পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে ঐতিহাসিক সাফল্যের পুরস্কার হিসেবে বোনাস হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। 2 ম্যাচের টেস্ট সিরিজ জিতে বোনাস হিসেবে সব মিলিয়ে 3,20,00,000 টাকা পেয়েছে টিম টাইগার্স। সেখান থেকে একটা অংশ যাচ্ছে বন্যা দুর্গতদের সহায়তায়। আমরা সবাই জানি যে দেশের পরিস্থিতি খুব খারাপ, সবাই অনেক স্ট্রাগল করছে। বন্যার যে অবস্থাটা ছিল, এখন অনেক মানুষ বিপদে আছেন, রিকভারি করার চেষ্টা করছেন। তো ওইখান থেকে অবশ্যই সবাই দেশের মানুষ অনেক কষ্ট করছেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করছে। তো আমাদের যে বোনাসটা আজকে আমরা পেলাম, অন বিহাফ অফ মাই টিম, আমরা সবাই এগ্রি করেছে যে এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে হেল্প করার জন্য যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব। 14 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে বিসিবি আয়োজিত অনুষ্ঠানে বোনাসের চেক হস্তান্তর করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারের সইসহ একটি ব্যাট ক্রীড়া উপদেষ্টাকে উপহার হিসেবে দেন অধিনায়ক শান্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। আসন্ন ভারত সিরিজের জন্য শুভকামনাও জানান তিনি। আমাদের আরেকটি ইম্পর্টেন্ট সিরিজ হতে যাচ্ছে, কালকে তোমরা দেশের বাইরে যাবে। এই পর্যায়ে থেকে মিট করা হয়, প্লেয়ার একটা আলাদা উৎসাহিত বোধ করে। বোনাস প্রবলি এটার একটা পার্ট, বাট আপনি যখন ইন পার্সন মিলেন, একটা এরকম আপনাদের থাকবেন, আছেন বা আমাদের অ্যাডভাইজার মহোদয় আসছেন, সব মিলে আজকে এটাই উদ্দেশ্য ছিল যে প্লেয়াররা যদি একটু উজ্জীবিত হয়ে নেক্সট সিরিজটা খেলতে পারে। এছাড়া পেসারদের সাফল্যে মুগ্ধতা প্রকাশ করেন ফারুক আহমেদ। আমি মনে করি ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ। খেলায় তো হার জিত আসবেই, এটা একটা পার্ট। অ্যান্ড আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কী, আমাদের স্ট্রেংথ কী। তবে আমাদের টিম সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছে কি আপনার পেস বোলিং। আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই। আমি তো আসলে চাই শুধুমাত্র ক্রিকেট ডেভেলপমেন্টে ম্যাক্সিমাম কাজ করার জন্য। বাট আপনি যখন একটা কর্পোরেট হাউসই বলি বা একটা ক্রিকেট বোর্ডই বলি, যখন এটার স্ট্রাকচার মানি ওয়াইজ এত বড় হয়ে যায়, তখন কিন্তু আপনার কমার্শিয়াল, মার্কেটিং, আপনার লজিস্টিক্স, ফাইন্যান্স, এগুলো কিন্তু অনেক বড় আকার ধারণ করে। সো সেক্ষেত্রে আপনার এই মুহূর্তে আমার সবগুলো ডিপার্টমেন্টের দিকে একটু একটু করে সংস্কার বলবো না, জাস্ট সিস্টেম ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। কোচেস, আম্পায়ার্স, উইকেটস, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার মনে হয় যেটা ক্রিকেটের পূর্বশর্ত ভালো করার জন্য। আপনি যদি মাঠ ভালো হয়, বেটার প্লেয়ার, বেটার পারফরমেন্স আপনি দেখতে পাবেন। আপনার যদি আম্পায়ারিং ভালো হয়, একটা প্লেয়ার, একটা খুব ভালো প্লেয়ার, অনেক সময় আম্পায়ারিংয়ের জন্য তারা ব্যাকফুটে চলে যায়। আর আপনার যদি কিউরেটার, যেটা মাঠের কথা এসে গেছে, সো এই জিনিসগুলো থেকে থাকবে আমার কোর এরিয়াজ, যেখান থেকে আমি মনে করি যে এসব জায়গায় ফোকাস কম, কিন্তু এসব জায়গাটা যদি আপনি ঠিকমতো ধরতে পারেন, তাহলে কিন্তু আপনারা চিন্তা করতে হবে না।